হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 নিয়ে সাবজেক্ট ইভিএস সিপিএস 4 চ্যাপ্টার 1 ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টারের কয়েকটি পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আলোচনা করব। বিগত দুটি পর্বে আমরা পরিবেশ বিজ্ঞান কেন আমরা পড়ছি, কী জন্য পড়ছি, পরিবেশের বিষয়বস্তু কী, বৈশিষ্ট্য কী এবং পরিবেশ দূষণ বলতে কী বোঝো এবং সেই নিয়ে নানা ধরনের বিষয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি সাংস্কৃতিক পরিবেশ দূষণ, প্রাকৃতিক পরিবেশ দূষণ, সামাজিক পরিবেশ দূষণ বলতে কী বোঝো। আজকে আমরা সংক্রামিত রোগ নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে সংক্রামিত রোগ বলতে কী বোঝো। সংক্রামিত রোগ হলো এমন একটি রোগ যা এক জীব থেকে অন্য জীবে সংক্রামিক বা জীবাণু স্থানান্তরের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি শুধু মানুষ থেকে মানুষে নয়, পশু পাখি কীট পতঙ্গ থেকে মানুষে বা মানুষ থেকে পশু পাখিতেও ছড়াতে পারে। এই রোগগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবীর অণুজীবের দ্বারা সৃষ্টি হয় এবং সরাসরি স্পর্শ, হাঁচি, কাশি বা জল দূষণ বা দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়াতে পারে। সংক্রামিত রোগ হচ্ছে এক জীব থেকে অন্য জীবের মধ্যে ছড়িয়ে পড়া কিছু জীবাণু, যেগুলো মানুষ থেকে মানুষে, পশু পাখি কীটপতঙ্গ থেকে মানুষে, আবার মানুষ থেকে পশু পাখিতে ছড়াতে পারে। এগুলোর প্রধান কারণকে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবীর মতো অণুজীব। এগুলো হাঁচি, কাশি ইত্যাদির মধ্যে দিয়ে, দূষিত জল ও খাবারের মধ্যে দিয়ে ছড়ায়। সংক্রামিক রোগের কারণ ও কিভাবে এটি সংক্রামিত হয়। এই সংক্রামিক রোগের প্রধান কারণ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি। এই ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক অনেকগুলি বায়ুবাহিত, জলবাহিত ও কীটপতঙ্গ দ্বারা সংক্রামিত হয়। পরের প্রশ্ন, কতগুলি বায়ুবাহিত রোগের নাম বলো। বায়ুবাহিত রোগ হলো সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, হাম, বসন্ত, মাম্পস, ডিপথেরিয়া, যক্ষ্মা ইত্যাদি। আচ্ছা, এবারে এই যে বায়ুবাহিত আমরা রোগগুলি বললাম, সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, হাম, বসন্ত, মাম্পস, ডিপথেরিয়া, যক্ষ্মা ইত্যাদি কোনগুলি ভাইরাস ঘটিত, কোনগুলি ব্যাকটেরিয়া, কোনগুলি ছত্রাক ঘটিত। সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, হাম, বসন্ত এবং মাম্পস ভাইরাস গঠিত বা ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। ডিপথেরিয়া, যক্ষ্মা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, কয়েকটি জলবাহিত রোগের নাম লেখো। জলবাহিত রোগের মধ্যে রয়েছে কলেরা, টাইফয়েড, আন্ত্রিক, আমাশয়, ডায়রিয়া, হেপাটাইটিস, জিয়ার্ডিয়াসিস, অ্যামিবাইসিস, সিগেলোসিস, পোলিও ইত্যাদি। এই যে আমরা জলবাহিত রোগগুলি বললাম, এগুলো কোনগুলি ভাইরাস এবং ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা গঠিত সেগুলো আমরা এবারে জানব। হেপাটাইটিস ও পোলিও ভাইরাস দ্বারা ঘটিত। কলেরা, টাইফয়েড, সিগেলোসিস ব্যাকটেরিয়ার দ্বারা ঘটিত রোগ। আন্ত্রিক, আমাশয়, জিয়ার্ডিয়াসিস, অ্যামিবায়োসিস এই রোগগুলি পরজীবী দ্বারা সৃষ্টি হয়। এরপরে কীটপতঙ্গ দ্বারা সংক্রামিক রোগের নাম হলো ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, হলুদ জ্বর, কালা জ্বর, চিকেনগুনিয়া ইত্যাদি। এগুলির মধ্যে কোনগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা গঠিত। ভাইরাস ঘটিত রোগ হলো ডেঙ্গু, চিকেনগুনিয়া, হলুদ জ্বর। পরজীবী ঘটিত হচ্ছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কালা জ্বর। সংক্রামিত রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তিগত ও সামাজিক অভ্যাসগুলি আলোচনা করো। সংক্রামিত রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তিগত ও সামাজিক অভ্যাসগুলি হলো, প্রথমে আমরা ব্যক্তিগত অভ্যাসগুলি নিয়ে আলোচনা করব। এগুলো মূলত আমাদের একদম ক্লাস 1 থেকে 5, 12 ইনফ্যাক্ট বর্তমানে পরিবেশবিদ্যা বা ইভিএস আমাদের হায়ার লেভেল এডুকেশন কলেজেও শেখানো হয়, তো সেখানেও এগুলি আমাদের মূলত ঘুরে ফিরে আসে। প্রথমে খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। 2, ঢাকা খাবার, রাস্তার কাটা ফল ইত্যাদি খাওয়া যাবে না। যেখানে সেখানে থুতু, মলমূত্র ফেলা, বজ্র পদার্থ ফেলা ইত্যাদি করা যাবে না। হাঁচি কাশির সময় মুখে অবশ্যই রুমাল চাপা দেওয়া আবশ্যিক কর্তব্য। প্রতিদিন স্নান করা, চুল নখ পরিষ্কার রাখা, জামাকাপড় পরিষ্কার করে ধোয়া এবং পরিষ্কার জামাকাপড় ব্যবহার করা ইত্যাদি আমাদের ব্যক্তিগত কর্তব্য। এবং সামাজিক সুঅভ্যাসগুলি হলো, যেখানে সেখানে বজ্র পদার্থ আবর্জনা ফেলা উচিত না। বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আশেপাশে জল জমতে দেওয়া যাবে না। চিকিৎসার ক্ষেত্রে ইনজেকশন, ব্লেড, সিরিঞ্জ ইত্যাদি ব্যবহারের সময় প্রত্যেকের জন্য পৃথক পৃথক সুচ, ব্লেড ইত্যাদি ব্যবহার করতে হবে। পোলিও মুক্ত সমাজ ও দেশকে রাখার জন্য প্রত্যেকে নিজের পরিবারের শিশুদের নিয়মিত পোলিও খাওয়াতে ও রোগের টিকা দিতে হবে এবং আশেপাশের লোকজনকেও এই বিষয়ে সচেতন করতে হবে। সংক্রামিক রোগের লক্ষণ নিয়ন্ত্রণের উপায়ের
প্রভৃতি নিয়ে সচেতনতা ক্যাম্প, পোস্টার, মিছিল, আলোচনা সভার আয়োজন করতে হবে এবং মানুষকে সচেতন করে তুলতে হবে। এই ছিল কীভাবে সংক্রামক রোগ সম্পর্কে মানুষকে জানাবে এবং এতে নিয়ন্ত্রণ করবে। নেক্সট হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সুস্থতা বজায় রাখার জন্য কী কী করা যেতে পারে, বা প্রাকৃতিক পরিবেশের সুস্থতা বজায় রাখার জন্য প্রধান দক্ষতাগুলি সম্পর্কে আলোচনা করো। মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের সুস্থতা রাখা বা সুস্থ রাখা আবশ্যক কর্তব্য। এর জন্য গুরুত্বপূর্ণ দক্ষতাগুলি আয়ত্ত করা দরকার। এগুলি হলো: জল দূষণ প্রতিরোধ করার জন্য জলের যথাযথ ব্যবহার করা উচিত, জল অপচয় করা উচিত না, নদী, নালা, খাল, বিল, পুকুরে নোংরা আবর্জনা যাতে না পড়ে সেদিকে নজর দেওয়া উচিত। কৃষিকাজে লাগানো অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করা যাবে না, সেদিকে নজর দেওয়া দরকার। কলকারখানা বর্জ্য যাতে নদীতে, সমুদ্রের জলে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্যাদির কারণে সে সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া এবং প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপায়গুলি তাদের সামনে তুলে ধরা এবং মান্য করতে উৎসাহিত করা উচিত। এছাড়া পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে ও সজীব রাখতে বৃক্ষরোপণ, পুকুরের বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ ও পরিচ্ছন্ন ইত্যাদির দিকে বিদ্যালয় ও স্থানীয়ভাবে আলোচনা সভা বা ক্যাম্পের মাধ্যমে এই বিষয়ে সচেতনতার বিষয়টি সকলের মধ্যে প্রসারিত করতে হবে। এ ছিল আজকে তোমাদের ইভিএসের কয়েকটি প্রশ্ন, যেগুলো আজকে আমি উল্লেখ করলাম। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। অবশ্যই এগুলো আসে ঘুরে ফিরে নানাভাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের যে পুরনো ভিডিওগুলো, যেগুলো তোমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা আপলোড করেছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।